নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুস্মিতা নতুন একটা ব্লগ নিয়ে আজ হাজির হয়েছি। আজকে রবিবার, তো সকালটা শুরুই করলাম গাছে জল দেওয়া নিয়ে। অন্যদিন এই টাইমে জলটা দিতে পারি না। আর বর্ষাকাল হলে কি হবে, একটা দিন যদি জল না দিই না, অন্য দিন এসে দেখি গাছগুলো সব মরছে গেছে। তো আজকে সকালেই গাছে জলটা দিয়ে নিচ্ছি। এই জবা গাছটা আমার প্রথম জবা গাছ, তো গাছে ফুলও এসছে আজকে। আর ওই জবা গাছটা আমি নতুন কিনেছি, ওটা ওই চন্দন কালারের যে জবাটা আসে সেই গাছটা। আর আজকে তো ব্রেকফাস্টও বানাতে হবে, অন্যদিন অফিস থাকে তো সকাল থেকে রান্না বসে যায়, কিন্তু আজকে একটু ব্রেকফাস্টও করব দুজনে একসাথে মিলে। অন্যদিন তো একসাথে কোনো সময় পাই না, রাতেও খাওয়াটা হয় না, দিনেও খাওয়াটা একসাথে হয় না। রোববারটা আমরা চেষ্টা করি একসাথে করার। তো আজকে ও বলেছে একটু ডিমের অমলেট দিয়ে ব্রেড করে দিতে, মানে ব্রেড অমলেট দোকানের স্টাইলে করে দিতে। তো সেটারই প্রস্তুতি চলছে। আমি এখানে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু দুধ, 3টে ডিম এগুলো দিয়েছি। আর এর মধ্যে অ্যাড করেছি একটু স্বাদ মতো নুন আর একটু গোলমরিচের গুঁড়ো। আর এবার এটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নেব। যত সুন্দর করে এটাকে ফেটানো হবে তত কিন্তু অমলেটটা খেতে সুস্বাদু হবে। আপনারা সকলেই জানেন, তবুও আমি আর কি একটু বলেই নিচ্ছি কিভাবে করছি। আর এই দুধটা না আমি প্রথমবার অ্যাড করছি। এর আগে আমি যখন খেতাম তখন মা করে দিত, আমি কখনো এখানে আর কি দুধ দিয়ে করিনি। আজকে অনেক দিন পর হঠাৎ মনে পড়লো, তো আমি আর দুধটা একটু রয়েও গেছিলো, নতুন দুধ কাটবো তার আগে ভাবলাম এই দুধটা এর মধ্যে দিয়ে দিই। এতে কি হয়, ব্রেডটা একটু নরম থাকে এবং খেতেও ভালো লাগে। তো প্যানটা গরম হয়ে গেছে, আমি হাফ চামচ মতো একটু বাটার আর একটু তেল দিয়ে প্যানটাকে ঘুরিয়ে নিলাম। তেলটা দিলে কি হয়, বাটারটা কিন্তু পুড়ে যায় না। আচ্ছা, তারপর এই হাফ আমি এর মধ্যে একটু ঢেলে নিচ্ছি। আর তারপর দিয়ে দেবো 2টো ব্রাউন ব্রেড, একটু এদিকে দিয়ে উল্টে দেবো। তাহলে কি হবে, দুটো দিকই সমানভাবে ডিমটা পাবে। আর সেদিন তো দেখেছিলেন আমি এই খুন্তিটা কিনেছি শুধুমাত্র এই পরোটা, তারপর এই অমলেট, ব্রেড অমলেট এগুলো করার জন্য। এতে খুব সুন্দরভাবে উঠে যায় প্যান থেকে। এমনি ননস্টিক, কিন্তু তাও অন্য সময় আমি ওই খুন্তিগুলো দিয়ে করলে কি হয় দেখি কেটে যায়, মাঝখান থেকে ভেঙে যায়। তো আমি এটা কিনে আনলাম, দেখা যাক কেমন হয়। তো দেখছি ভালোই হয়েছে, উঠে গেছে। আর ওর ডিমটা একটু ভাজা ভাজা খেতে পছন্দ করে, আমি আবার এরকম খুব একটা পছন্দ করি না। আমারটা একটু কাঁচা কাঁচা, একটু ভাজা ভাজা এরকম হলেই বেশি টেস্টি লাগে। তো ওরটাতে খুব ভালোই উঠে গেল। আর আজকে একটু ওই চিজ স্লাইস এনেছি, তো সেটাও দিয়ে দেবো, একটু চিজ ব্রেড অমলেটের মতো করে দেবো ওকে। আর একটু ভেজিসের মধ্যে একটু কাঁচা টমেটো এর মধ্যে অ্যাড করে দেব। আর দেব একটু মেয়োনিজ আর একটু সস, তাহলে একটু খেতে একটু টেস্টি লাগবে আর কি। যতটা কম এভাবে করা যায় আর কি, এগুলো খাওয়া তো খুব একটা ভালো না। অন্যদিন আমি বেসিক্যালি একটু ওটস, একটু দই বা একটু ফ্রুটস এসব দিয়ে একটু খাই। আর নচেত এই রোববারই একটু এটা ওটা খাওয়া হয়। তো ওরটা হয়ে গেছে, এবার ওরটা ওকে দিয়ে দেব। আশা করি ওর এটা ভালো লাগবে। আমি এরকম ফার্স্ট টাইম করে দিলাম ওকে এই দুধ দিয়ে। তো মেয়োনিজ দিতে গিয়ে দেখি মেয়োনিজটা শেষ হয়ে গেছে। ওই যে বললাম খুব একটা খাওয়া হয় না, তো খেয়ালও থাকে না, ওগুলো আবার আনতে হবে। তো আজ রোববার, আজকে বিকেলেই আমরা বেরোই, যা যা শেষ হয়ে যায় সেগুলো আনতে। তো যাবো বেলায় যখন তখন কিনে নিয়ে আসবো। এবার আমি আমারটা করে নেব। আমারটা তো একটু অন্যরকমভাবে করব বললাম, মানে অত বেশি আমি ভাজি না। তো কি হয়েছে, ভাজতে গিয়ে যখন আমি তুলতে গেছি তখন আমার ব্রেড অমলেটটা ভেঙে গেছে। অতটা প্রথমে তো ভাজা হয়নি, তার গিয়ে আমি তুলে দিয়েছি। তো দেখুন, এখনই দেখা যাবে। তো যাই হোক, আমার খুব একটা অত পরিপাটি প্রয়োজন হয় না। আসলে যখন অন্য কাউকে দিই তখন মনে হয় একটু পারফেক্টভাবে দিতে পারলে একটু ভালো লাগে। কিন্তু যাই হোক, নিজের ক্ষেত্রে অত আমি দেখিও না। তো এই যে এরকম একটা সাইড আমার ভেঙে গেল, বাট এই রকম টেক্সচারটাই আমার খেতে বেশ সুন্দর লাগে। বেশ একটু নরম নরম থাকে ডিমটা, এবং ডিমের আসল ফ্লেভারটা না পাওয়া যায়। তো আমার এরকমই পছন্দ। এবার আমি এর মধ্যে একটু বেশি করে কাঁচা টমেটো
আর চিজ স্লাইসটা অ্যাড করে দেবো, ব্যাস তাহলেই রেডি হয়ে গেল। আর আমি এর সাথে একটু শসাও নিয়ে নিয়েছিলাম। আমার তো খেতে খুব ভালো লেগেছে, আর ওকে জিজ্ঞেস করলাম, ও বললো ওরও ভালো লেগেছে। তো আমি খেতে বসার আগে ভাত ডাল বসিয়ে দিয়েছিলাম, গিয়ে দেখি ভাতের জলটা না মরে গেছে। তো আবার একটু গরম জল অ্যাড করে দিলাম, আর দেখি ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আর আজকে না একটু বিলেতি আমড়া দেশি আমড়ার একটা চাটনি করব। এই চাটনিটা আমার মা খুব ভালো বানায়। আর ও বাজারে গেছিলো, এসে দেখি খাসির মাংস এনেছে আর একটু ছোটো ইলিশগুলো এনেছে, আর সবজি টুকটাক এনেছে, শেষ হয়ে গেছিলো। একটু বেগুন, একটু ফুলকপি, একটু আদা লঙ্কা আলু এগুলো এনেছে। আর মাছটাও ধুয়ে রেডিও করে রেখে দিল। আর এদিকে আমার ডালটাও হয়ে গেছে। তো এবার ডালটা আমি একটু তেলে ছেঁকে নেব। আর এইদিকে আমি বিলেতি আমড়াটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো ডালে ফোড়ন আমি সেরকম কিছু নর্মালি দিই না, তো আমি ডাল সেদ্ধটাই আমরা একটু বেশি খাই, ওটা খেতে আমাদের খুব ভালো লাগে। তো যেদিন এরকম ফোড়ন দিই তো সেদিন একটু রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিই, আর অল্প 1 চিমটে মতো একটু হলুদ দিই। এতে কি হয়, কালারটা খুব সুন্দর আসে। আর একটু পাতলা করে করি যেদিন এরকম ডাল করি, আর নাহলে সেদ্ধ ডাল করলে একটু মোটা করে করি, ওটা আমাদের খেতে খুব সুন্দর লাগে। আর ডালের সাথে একটু বেগুন ভাজা আর একটু মাছ ভাজা করে নেব। ডালের সাথে বেগুন ভাজা খেতে আমাদের খুব ভালো লাগে। আর এছাড়া এবার তো চাটনি প্রিপারেশনটা নেব, ওটাও সেদ্ধ হয়ে গেছে। তো এরকমভাবে একটু নখে করে বা একটু চিপে নিলেই কিন্তু বেরিয়ে আসে শাঁসটা। তো এরকমভাবে আমাদের শাঁসটা বার করে নিতে হবে। আর এই যে দেখুন আমার শাঁসটা বেরিয়ে গেছে। তো তারপর তেলের মধ্যে একটু সর্ষের তেল, অল্প একটু সর্ষের তেল নেব, আর তার সাথে দেব একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তো 5 ফোড়নটা বেশি ভাজবো না, ভাজলে কি হয় মেথিগুলো না বড্ড তিতো লাগে। তো অল্প একটু নেড়ে চেড়ে এই শাঁসটা দিয়ে দেব, আর তার সাথে একটু নুন হলুদ একটু স্বাদ মতো মিষ্টি আর সেদ্ধ করা জলটা দিয়ে নেড়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমড়ার চাটনি। বিলেতি আমরা দেশি আমড়ার ওই যে পোর্শনটা ওটা কিন্তু আপনারা বুঝে দেবেন, কারণ বিলেতি আমড়া তো মিষ্টি হয় আর দেশি আমড়া আবার একটু টক হয়। যাই হোক, এবার আমি মাংসটা বসাবো, ঘড়িতে দেখি ততক্ষণে আর কি 1টা বেজে গেছে। যা হয় একটু ঢিলেমি করে রান্না করছিলাম। তো এবার তেলটা গরম করে নিয়ে গোটা গরম মশলাগুলো ফোড়নে দিয়ে পেঁয়াজটা একটু চিনি দিয়ে ভাজবো। চিনিটা দিলে কি হয়, একটু খুব সুন্দর একটা কালার আসে। আর একটু ভাজা ভাজা মানে যখন পেঁয়াজটা ভাজবো তখন এই পেস্টটা রেডি করে নেব। আজকে আমি আর কি অত পরিপাটি করে মাংসটা করছি না, অনেকটা বেলা হয়ে গেছে, তো যতটা তাড়াতাড়ি আর কি করা যায়। তো এরকম একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব, আর এটা একটু ভেজে নিলে মশলাটা কষে নিলে তারপর মাংসটা দিয়ে দেব। আর এই মাংস কষতে কষতে তো একটু টাইম লাগবে, ততক্ষণে আমি একটু চা গরম করে নিলাম। অনেকক্ষণ চা খাইনি, আর অনেক রান্না করলাম, তো মনে হচ্ছে একটু চা খেলে না বেশ ভালো লাগবে, একটু এনার্জি পাবো আর কি। তো এবার চাটা তো আমার খাওয়া হয়ে গেছে। আর এটা তো জানিনি, মাংস কষতে কষতে একটু তুলে রেখে দিয়েছি। ও একটু খেতে এগুলো ভালোবাসে, তো ওকে একটু দিয়েছি টেস্ট করতে। আর ইতিমধ্যে আমার মাংসটা কষানো হয়ে গেছে, তো ওটাও সিটি দিয়ে নিয়েছি। তো আজকের মতো রান্না শেষ, স্নান করে বসে পড়েছি, এবার খেতে দেব। তো স্নান করে চলে এলে খেতে বসে পড়েছি। তো এই হচ্ছে আজকের আমাদের মেনু। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো আজকের জন্য টাটা, ধন্যবাদ, থ্যাংক ইউ।